নিম্নচাপের জেরে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জল এই দুই কারণেই বন্যায় প্লাবিত হয়েছিল গোঘাটের বিস্তীর্ণ অংশ, যার মধ্যে গোঘাটের বালি অঞ্চলেও বন্যার জল ঢুকে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বেশ অনেকটাই। সেখানে বন্যার জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে সবজির ক্ষেত, ধান ক্ষেত। পুজোর মরশুমে মাথায় হাত চাষিদের। এই বিষয়ে বালি পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, তিনি প্রথম দিন থেকেই যথাসাধ্য চেষ্টা করছেন তার মতো। ইতিমধ্যেই তিনি যা ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট পাঠিয়েছেন সরকারের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষয়ক্ষতি পূরণ করার চেষ্টা করবেন তিনি সব সময় মানুষের পাশে আছেন এবং মানুষের জন্যই কাজ করছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ক্লোজ করুন, ধানগুলো নিচে পড়ে আছে, লিপা হয়ে গেছে নিচে। হয়েছিল খুবই খারাপ, ঘর বাড়িয়ে জল ঢুকে গিয়েছিল। জমির ফসল তো কিছুই নাই। কাঠা 4 জায়গা ভেন্ডি ছিল, সে নষ্ট। 3 কাঠা জায়গা কুঁদরি ছিল, সে শেষ। 5 কাঠা জায়গা হচ্ছে না কোষ ছিল, সেও কোনো কিছু নাই, শুধু গাছগুলো রয়েছে। আর ধান ছিল 2 বিঘা, কোনো কিছুই ফসল নেই। পরবর্তী সরকার যেমন একটু চাষের জন্য ঋণ ফিন দেয়, আর পুরনো ঋণটা মুকুব করার জন্য সেটা সরকারের কাছে আবেদন করা হবে। এই যে আপনাদের তো চাষের উপরেই পুরোটা নির্ভর, আমাদের চাষের উপরেই নির্ভর। কিন্তু এই যে বারবার বন্যাতে ফসল নষ্ট হচ্ছে, কি বলবেন? বন্যাতে ফসল নষ্ট হচ্ছে, কী করবো? সরকার কোনোবারে দিচ্ছে, কোনোবারে দেয় না। এইভাবে সরকারের থেকে সমবায়কে লোন নিয়ে চাষ করা হচ্ছে। লোন নিয়ে চাষ করবে? হ্যাঁ, সমবায়কে লোন নিয়ে চাষ করা হয়। তাহলে কি বলবেন, পুরানো ঋণ যে লোন আছে? পুরোনো লোনের তো হচ্ছে কিনা আলু তো কিছু ছাড় করে বলে কত শতকরা হচ্ছে কিনা 90 পয়সা করে ছাড় দিয়েছিল। যে আগামী আলু হয়েছিল 90 পয়সা করে ছাড় দিল। আলু তো এরকম বন্যা হয়ে গেলো বসানোর পরে অগ্রহণ মাসে। তারপরে হচ্ছে কিনা আলু হলো, বাদামও মোটামুটি বন্যা একটু হয়েছিল, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এইবারে যে ফসলটা যে গেছে ও কোনো কিছুই নাই। আর আমাদের সবই শেষ, আর আমাদের চাষের উপরেই নেই। কি চাইবেন যে পুরানো ঋণটা মুকুব? পুরোনো ঋণটা তো মুকুব করার জন্য বলছি। পুরোনো ঋণ আর মুকুব করতে পুরোনো ঋণের তো টাকা তো জমা দেওয়া হয়ে গেছে, দিয়ে তো নতুন কারো লোন নেবার জন্য তো পয়সা কোথায় হয়ে গেছে। আপনার নাম? আমার নাম মদন মান্না। এই জায়গাটার নাম? হ্যাঁ, জায়গাটার নাম? জায়গাটা শ্যামবল্লভপুর। আমি যেদিন থেকে বন্যা শুরু হয়েছে ঠিক আমি সেদিন থেকেই পঞ্চায়েতে পড়ে আছি, এবং আমি বন্যা নিয়ে যা দেখেছি, আমাদের বাঁধের কাজ টোটালি মোটামুটি ভালো হয়েছে। 2-1 জায়গায় বাঁধের একটু বাদ দিয়ে আমার রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, আমি সব কিছুই হচ্ছে আমার পঞ্চায়েত থেকে যা রিপোর্ট করে পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়েছে, আমন ধানের বড় একটা ক্ষতি হয়ে গেছে। এছাড়াও আমার বালি অঞ্চলে যে সমস্ত পুকুর ডোবাগুলো ছিল, সেই পুকুর ডোবার হাতে গোনা 2-5টা পুকুর বাদ দিয়ে সব পুকুরই জলমগ্ন হয়ে পড়েছে। যাতে মৎস্য চাষিরা বেশি বেশি করে সুযোগ সুবিধা পায়, তার জন্য আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব যাতে আমার বালি অঞ্চলটাকে একটু স্পেশালিভাবে দেখা হয়, এবং এই রাস্তাঘাট স্বাভাবিক করে আবার যাতে আমরা পুজোর ছন্দে ফিরতে পারি, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি। এবং এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি ক্ষতি যেটা হচ্ছে সবজির পরিমাণ, আমাদের যা এখান থেকে উৎপন্ন হতো সেই সবজিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন এবারে সবজি নতুন করে পেতে আরও 3 মাস সময় লাগবে আমাদের। সেই জায়গায় আমাদের মোটামুটি বালি অঞ্চলের যা ক্ষতির পরিমাণ এই সময় দাঁড়িয়ে 50 কোটি টাকার ওপরে যা ক্ষতি হয়েছে। 50 কোটি টাকার ওপরে সবচেয়ে দুটো জিনিস আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বা সাধারণ মানুষকে নিয়ে যেটা করতে পেরেছি, সাধারণভাবে যান চলাচল এগুলো সব আমরা ঠিক করে দিয়েছি। বিদ্যালয়গুলোকে আমরা চালু করতে পেরেছি, ICDS-গুলোকেও আমরা গতিশীল করতে পেরে গেছি। এইগুলো হচ্ছে আমাদের প্রশাসনের হচ্ছে চ্যালেঞ্জ থাকে সেই জায়গায়। এছাড়াও আমাদের যে সমস্ত পানীয় জলের কলগুলো ছিল, সেই পানীয় জলের কলগুলোকে আমরা জীবাণুমুক্ত করতে পেরেছি, এবং মানুষকে আমরা অ্যাওয়ারনেসের জন্যে দিনরাত প্রচার করছি যে বিশেষ করে এই সময় ডেঙ্গির প্রকোপটা একটু বাড়বে, আপনারা জানেন। তবুও আমরা সেইগুলো যাতে না বাড়ে তার জন্য আমরা কয়েকদিনের মধ্যেই হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি, আমরা ব্লিচিং চুন ছড়াবো, এবং সকলকেই বলবো মশারি খাটিয়ে শোবেন। এবং আমার বালি অঞ্চলে যারা বিত্তবান এবং আপনাদের যারা দর্শক আছেন, যারা শুনছেন বা দেখবেন, তাদের কাছে আমার একটু অনুরোধ, এইবারের পুজো একটু কাটছাট করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। কারণ আমরা সবাই জানি মানুষ মানুষের জন্যে সেই যে গান, সেই গানের ভাষা ধরেই আপনারা সকলের পাশে থাকবেন
এটুকু আশা আপনাদের কাছে রাখছি এবং আমার সকল মানুষদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অনুরোধ করছি। আমার নাম রঘুনাথ সাঁতরা, বালিগ্রাম পঞ্চায়েত প্রধান। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানাই। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।